বিতর্কিত কেপিএমজিকে আবারও একীভূত করা ৫ ব্যাংককে নতুন করে দায় দেনার মান যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এবারের অডিটে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে, যা সমানভাবে পরিশোধ করতে হবে ৫টি ব্যাংককেই। যেখানে বর্তমানে এসব ব্যাংক তারল্য সংকটে ভুগছে, অনেক ক্ষেত্রে গ্রাহকের জরুরি আমানত পরিশোধ করতে পারছে না, সেখানে প্রতিটি ব্যাংককে ব্যয় করতে হবে প্রায় কোটি টাকা। এর আগে একীভূতকরণের প্রাথমিক ধাপে কেপিএমজির পাশাপাশি আর্নেস্ট অ্যান্ড ইয়ংকে দিয়ে অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা সম্পদের মান যাচাই করানো হয়েছিল। তখন বিতর্কিত কেপিএমজিকে নিয়ে আপত্তি তুলেছিলেন সংশ্লিষ্টরা। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে আগের অডিটে কেবল সম্পদের মান যাচাই করা হয়েছিল। এবার সম্মিলিত ব্যাংকের দায় দেনা বা লায়াবিলিটি রিভিউ করা হবে। তবে সংশ্লিষ্টদের প্রশ্ন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গেলে দায় দেনার হিসাব কি আলাদাভাবে দেখার প্রয়োজন পড়ে? বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তাক কে মজিরের মতে, শুরুতেই যদি পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট করা হতো তাহলে এখন নতুন করে ব্যয় বাড়ানোর প্রয়োজন পড়তো না। অন্যদিকে অভিজ্ঞ ব্যাংকারদের অভিমত, আগের রিপোর্টে হয়তো সন্তুষ্ট হয়নি নিয়ন্ত্রক সংস্থা, তাই সম্মিলিত ব্যাংকের প্রকৃত দায় কত তা নির্ধারণ করতেই হয়তো নতুন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে আমানতকারীরা নিজের টাকাই তুলতে পারছেন না, সেখানে কোটি টাকার অতিরিক্ত অডিট ব্যয় কতটা যৌক্তিক? একীভূতকরণের লক্ষ্য ছিল স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কিন্তু ব্যবস্থাপনা দুর্বলতা, রাজনৈতিক প্রভাব ও আস্থার সংকটে ব্যাংক খাত এখন টালমাটাল। সেই টালমাটাল সময়ে নতুন অডিট কি আস্থা ফেরাবে নাকি বাড়াবে আরও বিতর্ক, সেটি এখন দেখার বিষয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।